তো পায়ে ঝিমঝিম করতো, পা হুম। অবশ্যই আইতো, হুম আর কোমরে ব্যথা আসতো। হুম তো এই সমস্যার কারণে কত বছর ধরে? এই তো 1-1.5 বছর হবে। এক বছর বছর ধরে। হুম, মানে মূল সমস্যা কোমর থেকে ব্যথা পায়ের দিকে যেত। পায়ের দিকে যাইতো। কখন মানে হাঁটলে না বসে থাকলে? হাঁটলে বা দাঁড়ায় থাকলেও এখান থেকে শিনশিনা পায়ের মধ্যে যেতে গিয়ে পা অবশ্যই আইতো। আজকে কতদিন এখানে? আজকা আজকা নিয়ে 12 দিন। 12 দিন। এখন কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, মেরুদণ্ড ব্যথা, পিএলআইডি, ডিস্ক প্রলাপস, ঘাড় এবং কোমরের রোগ বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে আজকে আমরা কথা বলবো। আপনারা জানেন যে ডিপিআরসিতে আমাদের বেশিরভাগ কি মানে আমাদের সকল রোগী আসে, কিন্তু যত প্রবাসীরা আছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেটা দুবাই বলেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক বা মধ্যপ্রাচ্যে সৌদি আরব হইতে শুরু করে কাতার, কুয়েত, ইভেন কি অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপের জার্মানি সহ ইটালি, বিভিন্ন দেশের যারা আছেন, এই সকল প্রবাসীরা যে কোনো ব্যথা বেদনা হলে সবার আগে বাংলাদেশে আসে ডিপিআরসিতে। তো আমাদের আজকে একজন রুগী আছেন, উনিও প্রবাসী, জনাব জামাল সাহেব। উনি দুবাই প্রবাসী এবং কুমিল্লা জেলার রুগী। ওনার সেই মেরুদণ্ডের সমস্যা নিয়ে উনি ভুগতেছিলেন। ওনার সাথে আমরা কথা বলি, দেখি কি কাহিনী হয়েছে। আপনি একটু পরিচয় দিবেন, মানে আপনার নাম, বাড়ি কোথায়? আমাদের এইভাবে বাড়ি হলো চাঁদপুরে, মতলব থানায়। আমি বাসা বাড়ি কুমিল্লাতে আর কি। কুমিল্লা কোথায় বর্তমানে? কুমিল্লা কুচুয়াতলি। কুচাইতলি। ওই তো কুচাইতলি। আচ্ছা, মেডিকেল কলেজের কাছে। হ্যাঁ, কলেজের কাছে। আর চাঁদপুর বাড়ি মতলব মতলব থানা। কোন জায়গা? ওই তো নারায়ণপুরের উত্তর দিকে। উত্তর দিকে। তো মতলব নারায়ণপুর, মানে আমার চাঁদপুর জেলার রুগী, কিন্তু উনি এখন হিজরত করছে নাকি পার্মানেন্ট, কুমিল্লা পার্মানেন্ট হয়ে গেছে। প্রবাসী, ওটো হিজরত কাজের ক্ষেত্রে, এবং পার্মানেন্ট অ্যাড্রেসও হিজরত। কোথায়? কুমিল্লা কুচাইতলি শহরে। তো দর্শক, ওনার পরিচয় পাইলেন। আপনার এই আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন সেটা বলেন। ওই তো পায়ে ঝিমঝিম করতো, পা অবশ্যই আইতো, হুম আর কোমরে ব্যথা আসতো। হুম তো এই সমস্যার কারণে কত বছর ধরে? এই তো 1-1.5 বছর হবে। এক বছর ধরে। 1 বছর তো 2 বছর হয়ে যাবে। আচ্ছা, এটা ওখানে মানে ওখানেও আমি দেখছি, ডাক্তার দেখাইছিলাম। তো ডাক্তার বলতেছে ওইখানে আপনি চিকিৎসা নিয়ে যদি ডিউটি করেন এটা ক্লিয়ার হবে না, এটা রেস্ট নিতে হবে, কমপ্লিট রেস্ট নিয়ে চিকিৎসা করতে হবে। আপনি কি ওরা কোনো অপারেশন করতে বলছিল? না, অপারেশনের কথা এভাবে বলছে না, ইনজেকশন লাগবে বলছে। বাংলাদেশে কোনো ডাক্তার দেখেছিলেন? না, বাংলাদেশে আসছিলাম কিন্তু দেখাইছি না। ও ডাইরেক্ট আমাদের ডিপিআরসি তে চলে আসেন। তো আপনি আজকে কতদিন এখানে? আজকে নিয়ে 12 দিন। 12 দিন। এখন কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে মূল সমস্যা কোমর থেকে ব্যথা পায়ের দিকে যেত। পায়ের দিকে কখন মানে হাঁটলে না বসে থাকলে? হাঁটলে বা দাঁড়ায় থাকলেও এখান থেকে শিনশিনা পায়ের মধ্যে যেতে গিয়ে পা অবশ্যই আইতো। এখন তো আর হচ্ছে না? না, ইনশাআল্লাহ। চেক করে দেখছেন? আমি দেখছি। আর আপনার তো একটু ওজন বেশি ছিল, 80 কেজি। এখন আজকে কত বেশি? 4 কেজি কমছে। আজকে কত কেজি? 76 কেজি। তো আর বেশি না, ধরেন সর্বোচ্চ 2-3 কেজি কমাইলে হইব। বেশি কমাইলে সমস্যা। মানে 75 এর নিচে 70 এর উপরে রাখতে হবে। এটা হচ্ছে আপনার ইয়া। তো দর্শক, এই যে পিএলআইডি, এটা নিয়ে আপনাদের অনেক জানার আছে, আগ্রহ আছে। আমার ইউটিউব এবং ফেসবুকে যাবেন, সেখানে দেখবেন শত শত রুগীর ভিডিও আছে এবং আমার শত শত রিসার্চ ওয়ার্ক আছে। আমার ওয়েবসাইট ডক্টর শফিউল্লাহ প্রধান, দেখবেন শফিউল্লাহপ্রধান.com। এই ওয়েবসাইটে গেলে আমার রিসার্চ আর্টিকেলগুলো, ইন্টারন্যাশনাল, বাংলাদেশ বিএমডিসি স্বীকৃত জার্নাল, ইন্টারন্যাশনাল যত স্বীকৃত জার্নালে আমার প্রচুর পাবলিকেশন আছে, সেগুলো আপনারা দেখবেন। এবং রিসার্চ ওয়ার্ক, এখন তো সারা পৃথিবীর সকল সার্চ ইঞ্জিনে আপনি সার্চ দিলে সব পেয়ে যাবেন। হোয়াট ইজ দ্য মানে ট্রিটমেন্ট কি, কজ কি। তো এগুলা দেখলে দেখবেন যে মোস্ট অফ দ্য কজই অপারেশনবিহীন। আমরা এই কজগুলা সমাধান করা সম্ভব। দরকার শুধু কোমর ব্যথা বা মেরুদণ্ড ব্যথা রুগীদের সচেতনতা, ওজনের ক্ষেত্রে, ব্যায়ামের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। এগুলো যদি আপনারা মেনটেন করে চলেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আর ভিডিও দীর্ঘায়িত করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।